শিরোনাম: চায়ের টেবিলে আমাদের গল্প। ঢাকার পুরনো এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সময় বিকেল ঠিক 5টা। ক্যান্টিনের কোণার টেবিলটাতে প্রতিদিনই দুইজন বৃদ্ধ এসে বসেন। একজন সাদা চুলের ভদ্রলোক, চোখে ধূসর ফ্রেমের চশমা, অন্যজন কোমরে শাড়ি আঁচল গুজে রাখা হাস্যময়ী বৃদ্ধা। জনের সামনে থাকে 2 কাপ লাল চা, একটা ছোট স্টিলের কেতলি, আর মাঝে মাঝে এক প্লেট চানাচুর। এই দৃশ্যটা এখনকার ছাত্রছাত্রীদের অনেকের কাছে পরিচিত। কেউ তাদের চাঁদনিদার দাদু বলে ডাকে, কেউ বলে লাভ বার্ডস অফ দ্য ক্যান্টিন। কিন্তু খুব কম জনই জানে তাদের এই রোজকার সন্ধ্যা গল্পের পেছনে লুকিয়ে আছে 50 বছরের এক প্রেম ডায়েরি। সেদিন বিকেলটা ছিল অন্যরকম। ক্যান্টিনে নতুন জয়েন করা মাস্টার্সের ছাত্রী তৃষা সাহস করে এসে দাঁড়ালো তাদের টেবিলের পাশে। দাদা, দিদা, আমি আপনাদের এখানে প্রায়ই দেখি। যদি কিছু মনে না করেন, আপনাদের গল্পটা শুনতে চাই। অনেকবার ভেবেছি, আজ জিজ্ঞেস করেই ফেললাম। জনে একে অন্যের দিকে তাকালেন, হেসে ফেললেন। বৃদ্ধা বললেন, গল্প শুনতে চাস? বস তোর চায়ের কাপটা নিয়ে। এই টেবিলটার একটা ইতিহাস আছে, শুনে দেখিস। 1975 সাল, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ। চঞ্চল আর কাবেরীর দেখা এই ক্যান্টিনেই। চঞ্চল তখন সদ্য শহরে আসা এক গ্রাম্য ছেলে। রাজনীতি, আবৃত্তি, নাটক সব কিছুতেই অংশ নেয়। আর কাবেরী, পুরো ক্যাম্পাসে তার হাসি ছিল ছড়ানো আলোর মতো। সাহসী, স্পষ্টভাষী, সবার প্রিয়। একদিন দুপুরে ক্যান্টিনে প্রবল ঝড়ের মধ্যে সবাই যখন টেবিল ছেড়ে দৌড়েছে, কাবেরী চায়ের কাপটা হাতে দাঁড়িয়ে ছিল জানালার ধারে। চঞ্চল পাশে গিয়ে দাঁড়ায়। তুমি ভয় পাও না, ভয় পেলে তো জীবন থেমে যাবে। চঞ্চলের জন্য সেটাই ছিল প্রথম চুম্বক মুহূর্ত। এরপর প্রায় প্রতিদিন তারা সেই কোণার টেবিলে বসত। কখনো কবিতা নিয়ে তর্ক, কখনো রাজনীতি নিয়ে উত্তপ্ত আলোচনা, আর কখনো নিঃশব্দে চা খাওয়া। একদিন কাবেরী চঞ্চলকে বলেছিল, তুমি জানো, আমি যখন খুব কষ্ট পাই, চা খাই। আর ভালোবাসি এমন কাউকে, যার সাথে চুপচাপ বসে চা খাওয়া যায়। চঞ্চল কিছু বলেনি, শুধু তার কাপটার সামনে এগিয়ে দিয়েছিল, তাহলে ভাগ করে খাই। তারপর তৃষা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে। চঞ্চল দাদা একটু নড়ে বসলেন, তারপর বলতে লাগলেন, তারপর আমরা একসঙ্গে বড় হলাম। কাবেরী রাজনীতি করলো, আমি শিক্ষকতায় ঢুকে গেলাম। আমাদের প্রেম ছিল খুব নীরব কিন্তু গভীর। কোনো ফুল ভালোবাসার চিঠি ছিল না, ছিল কেবল এক কাপ চা আর পাশে থাকা। 1982 সালে কাবেরীর পরিবার তার বিয়ে ঠিক করে, অন্য একজনের সাথে। চঞ্চল অনেক চেষ্টা করেও কিছু বলতে পারেনি। আর কাবেরী, সে জানতো তার ভালোবাসা এই চায়ের কাপে আটকে আছে। বিয়ের আগের দিন কাবেরী শেষবারের মতো ক্যান্টিনে এসেছিল। চঞ্চল, যদি জন্মান্তর বলে কিছু থাকে, আমি ঠিক এই টেবিলে আবার বসব। চঞ্চল সেদিনও কিছু বলেনি, শুধু চুপচাপ কেতলির শেষ চা কাপে ঢেলে কাবেরীর দিকে এগিয়ে দিয়েছিল। কাবেরী বিয়ে করে চলে যায়। কয়েক বছর পর তার স্বামী এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। আর চঞ্চল, সে নিজের জীবনে আর কাউকে স্থান দেয়নি। শিক্ষকতা, ছাত্রদের জীবন, আর একাকিত্ব। কিন্তু তৃষা থামিয়ে বলে, আপনারা তো এখন একসাথে। কাবেরী দ্বিধা হেসে মাথা নাড়ে। হ্যাঁ, প্রায় 20 বছর পর আমাদের দেখা হয়েছিল আবার, বিশ্ববিদ্যালয়ের এক অ্যালামনাই গেট টুগেদারে। আমি তখন বিধবা, চঞ্চল একা। আমরা দুইজনে সেদিন প্রথম বুঝলাম, ভালোবাসা কখনো হারায় না, কেবল সময় নেয়। সেই দিন থেকে আবার ক্যান্টিনে যাওয়া শুরু। ঠিক 5টায়, প্রতিদিন এক কাপ চা, এক পাশে কাবেরী, আরেক পাশে চঞ্চল। কেউ কথা বলে না খুব বেশি, শুধু পাশে থাকা। তৃষা তখন নিঃশব্দ। তার মনে হচ্ছিল, এই যুগে যেখানে প্রেমের মানে হয়ে দাঁড়িয়েছে ইনবক্স, ইনস্টাগ্রাম আর স্ট্যাটাস, সেখানে এই চায়ের টেবিল এক প্রেমের মন্দির। সে কাপা গলায় জিজ্ঞেস করে, আপনারা আবার যদি নতুন করে জীবন পেতেন, ঠিক এইভাবেই শুরু করতেন? চঞ্চল উত্তর দেয়নি, কেবল চায়ের কেটলিটা তুলে নীরবে কাবেরীর কাপে ঢেলে দিল। কাবেরী হেসে বলল, এই চায়ের টেবিল আমাদের জনের প্রথম বাড়ি। একসাথে অনেকটা জীবন কেটেছে এখানে। ভালোবাসা আসলে শব্দ নয়, আচরণ। কেউ যদি তোর পাশে বসে চুপচাপ চা খায়, জানবি সে কখনো তোকে ছেড়ে যাবে না। তৃষা সেদিন উঠে চলে যাওয়ার আগে একটা ছবি তোলে তাদের। তারপর ক্যাম্পাস ম্যাগাজিনে সেই গল্প ছাপে, চায়ের টেবিলে আমাদের গল্প নামে। গল্পটা ছড়িয়ে পড়ে,
ক্যান্টিনের সেই টেবিলটার চারপাশে এখন নতুন প্রেমিক যুগলের ভিড়, কারণ সবাই বিশ্বাস করতে শুরু করেছে ভালোবাসা হয়তো সত্যিই চায়ের কাপেই থাকে, যদি সে হৃদয়ে এসে বসে। শেষ। নিত্য নতুন বাংলা লাভ স্টোরির জন্য আমাদের ছোট পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবও করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার এবং লাইক ও কমেন্ট করেন। আজকের মতো এই পর্যন্ত, আবার সবার সাথে দেখা হবে হয়তো কোনো পূর্ণ ভালোবাসা অথবা অপূর্ণ ভালোবাসার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। বিশেষ দ্রষ্টব্য, এই গল্পটির সম্পূর্ণ কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল নেই। যদি কোনো ব্যক্তি বা স্থানের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে মিলে যায় তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তবে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।